তুমি তো অফিস যাচ্ছ, আমিও তাহলে আমার ওই চাকরিটা আবার নতুন করে জয়েন করি, তাহলে বাড়িতে আর বোরিং লাগবে না, ভালো লাগবে মনটা। আরে মিলি, শোনো না, তুমি অফিসে যেও না, আমার কথা শোনো, বাড়িতে থাকো, বাবা আছে, বোন আছে, ওদের দেখাশুনো করতে হবে। ওদের সঙ্গে থাকলে দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। আরে শুধু যে মন ভালো হবে তা তো না, মাস গেলে হাতে তো কিছু টাকাও পাবো চাকরি করে, তাহলে তোমার সাপোর্ট করতে পারবো আমি। আরে টাকার বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আছি তো, তোমাকে প্রত্যেক মাসে কিছু হলেও হাত খরচ দেবো। ওদের এই গল্পের মাঝেই চলে আসে ওদের বাবা। হ্যাঁ রে খোকা, কি নিয়ে আলোচনা করছিস? দেখিস আবার বৌমার সঙ্গে কোনো কারণে যেন ঝগড়া করিস না। না না বাবা, ঝগড়া করব কেন? এই তোমার বৌমা বলছিল বাড়িতে মন খারাপ হবে, তাই ও অফিস যাবে। আমি তাই ওকে বোঝাচ্ছিলাম যে বাড়িতে বাবা আছে, বোন আছে, তোমার মন খারাপ হবে না। হ্যাঁ বৌমা, ও তো ঠিক বলেছে, ও বাড়ি না থাকলেও তো আমি আছি, আমার মেয়ে লিনা আছে, আমরা দেখবে তোমার মন খারাপ হওয়ার চান্সই দেব না। ঠিক আছে বাবা, আপনি যখন এত করে বলছেন, মন খারাপ হতে দেবেন না, তাহলে আমি আর অফিস জয়েন করব না। যাক, আমি তাহলে এবার নিশ্চিন্তে অফিসে যাই, কেমন? মিলি, আমি অফিস যাচ্ছি, তুমি বাড়িতে সাবধানে থাকবে, আর বাবা আর বোন আছে, ওদের খেয়াল রাখবে, কেমন? এই বলে অমিত অফিসে চলে গেল আর মিলি ঘরের ভিতর চলে গেল। মিলি রান্নাঘরে রান্না করছে, আর সেই সময় মিলির শ্বশুর মশাই সেখানে এসে হাজির হয়। এ কি বৌমা, তুমি রান্নাঘরে এসে রান্না করছো কেন? আমাকে তো বলতে পারতে, আজকে নয় আমি তোমাকে রান্না করে খাওয়াতাম। নতুন মানুষ, রান্নাঘরে চলে এসছো রান্না করতে। তা কি হয়েছে বাবা, আমি রান্না করছি তা? এতদিন তো লীনা রান্না করেছে, ও এখন কলেজে গিয়েছে, বাড়ি এসে দুটো ভাত খাবে। আপনি আছেন, আপনার বয়স হয়ে গিয়েছে, টাইম মতো না খেলে হবে? আপনি বসুন গিয়ে, আমি আগে আপনার একটু চা করে দিয়ে আসি। আমাকে একটু চা করে দেবে গো বৌমা, তাহলে তো খুব ভালোই হয়। আচ্ছা নিয়ে এসো তাহলে, দুজনের জন্য নিয়ে আসবে, দুজন মিলে বসে খাবো, কেমন? বাবা এই নিন, আপনার জন্য একদম কড়া করে আদা দিয়ে এলাচ দিয়ে দুধ চা করে নিয়ে এসেছি। জানো বৌমা, তোমার শাশুড়ি বেঁচে থাকতে আমাকে ঠিক এরকম করেই আদা দিয়ে, এলাচ দিয়ে কড়া করে দুধ চা করে দিত। বহুদিন পরেই তোমার মুখে এই চায়ের নাম শুনলাম। আচ্ছা বাবা, আপনার যদি এই চা খেতে এত ভালো লাগে, আমি রোজ আপনাকে এই চা করে খাওয়াবো। তাদের গল্প চলতে চলতেই লীনা কলেজ থেকে বাড়ি ফিরে আসে। কি ব্যাপার বাবা, তুমি আর বৌদি তো দেখছি বেশ চায়ের আসন নিয়ে বসেছো, আর আমি বেলা বাদ, তাই না? কেন যে কলেজ গেলাম। আরে লীনা, তুমি রাগ করছো কেন? তুমি স্নান টান সেরে নাও, আমি এক্ষুনি তোমার জন্য চা করে নিয়ে আসছি। তোমাকে আমরা বাদ দিয়ে খেতে পারি? আরে লিনা, এসে দেখ, তোর বৌদি সেই তোর মায়ের হাতের বিখ্যাত চা করেছে রে, খেয়ে দেখ কেমন লাগে। আমি তাহলে এক্ষুনি স্নান সেরে আসছি। বৌদি, আমার জন্য এক কাপ কড়া করে দাও তো, রেডি করে, এসেই খাবো তোমার হাতের চা। হ্যাঁ বৌদি বলো। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? ও কি বলছো, নিমন্ত্রণ? আরে আমাকে বললে হবে না গো, তোমাদের দাদাকে বলে দেখো, ও যদি যেতে চায় তাহলে আমিও যাব। এই নাও, বৌদি তোমার সঙ্গে কথা বলবে, বৌদির সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ বৌদি, ভালো আছি, কিন্তু বৌদি মাফ করে দেবেন, আমি এখন নিমন্ত্রণ নিতে পারবো না, কাজের খুব চাপ। আমি না যেতে পারি, ও যাবে, কেমন বৌদি? রাগ করো না যেন। তুমি তাহলে, বৌদি এত করে বললো কাজের চাপের জন্য যেতে পারবে না, তা আমি না গেলে তো বৌদি রাগ করবে। আমি যাই নাকি? হ্যাঁ, সে তো অবশ্যই, তুমি না গেলে হয়? বৌদি বড় মুখ করে বলেছে অফিস যাওয়ার সময় আমি অফিসে যাব আর তুমি বাপের বাড়ি চলে যেও, কেমন? সাবধানে যাবে। কিছুক্ষণ পর মিলি রেডি হয়ে আসে একেবারে বাপের বাড়ি যাওয়ার জন্য। বাবা, মিলির বৌদি কাল ফোন করেছিল আমাদের যাওয়ার জন্য, তাই আমি যেতে পারছি না, মিলিকে পাঠাচ্ছি। বৌমা কি একা যেতে পারবে? বৌমা যদি একা যেতে না পারে, নাই লিনা কলেজ যাওয়ার সময় বৌমাকে ছেড়ে দিয়ে আসবে কুনি। বৌমা তুমি দাঁড়াও, আমি লীলাকে রেডি হয়ে নিতে বলি তাড়াতাড়ি। না না বাবা, চিন্তা করবেন না, আমি আগে অফিস যেতাম তো, আমার বাইরে যাতায়াত করার অভ্যাস আছে, আমি একা একা যেতে পারবো। আর দেরি করে দরকার নেই, আমি তাড়াতাড়ি বার হই। ও জি, বাপের বাড়ি যাচ্ছ তো ভালো, তাড়াতাড়ি চলে আসবে। আর দেখবে ওখানে গিয়ে আমাকে যেন ভুলে যেও না। তুমি তাড়াতাড়ি চলে আসবে, তোমাকে ছাড়া না বাড়িতে আমার একদমই ভালো লাগে না। মিলি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে তার বাপের বাড়ির পথে। কিছু সময় পর সে তার বাপের বাড়ি পৌঁছে যায় এবং তাড়াতাড়ি করে সে ঘরের ভিতরে চলে যায়। ও মা, এ কাকে দেখছি আমি? এ যে আমাদের মিলি। এই দেখো মা, শিগগিরই এসো, কে এসছে দেখো, আমাদের মিলি চলে এসছে। আমি সেই কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি,
তুই একা এলি রে? এতবার করে বললাম, তা জামাইটা এলো না? তোকে একাই পাঠিয়ে দিল? ওমা, ও কাজে ব্যস্ত ছিল তাই আসতে পারেনি। ও দরকার পড়ে আমাকে এসে নিয়ে যাবে বলেছে। তুমি ওর উপর রাগ করো না মা, ওরা ভীষণ ভালো। আমাকে তাই তো ননদ আসতেই দিচ্ছিল না। এই শোনো মিলি, ভালোবাসা না ছাই, আমি ওসব বুঝি না যেন। তোমাকে দিয়ে খাটানোর ধান্দা, ওই জন্য তোমাকে আসতে দেয়নি। তুমি এখনো সেই বোকাই রয়ে গেলে। তোর বৌদি তো ঠিক কথাই বলেছে, তোকে দিয়ে খাটানোর জন্য সব প্ল্যান করে আসতে দিতে চাইছিল না। এসেছিস যখন, তোর মাথায় একেবারে বুদ্ধি ঢুকিয়ে তাই পাঠাবো। চল ঘরে চল, সব বোঝাচ্ছি তোকে। মা, এইবার আপনি একটু মিলিকে বুঝিয়ে দিন। ও যেন বোকার মতো ওই সংসারে গিয়ে খাটাখাটনি না করে, ও যেন রানীর মতো হয়ে থাকে। বোকা মিলিটা আমাদের। না বৌদি, তুমি যেরকম ভাবছো ওরকম নয়। আমাকে দিয়ে ওরা খাটাখাটনি করায় না, আমি ভালোবেসে করি তাই। না তো সবাই বলে আমার হাতে হাতে ওরা কাজ করে দিতে, আমি ওদেরকে করতে দিই না। তুই তাহলে কেমন বোকা ভাব, শ্বশুর বাড়ি গিয়ে কেউ ওইসব করে? কাজ করার লাই দেখায়? এখন থেকে বলছি ভালো হয়ে যা মিলি, ওদেরকে একটু জব্দ করার চেষ্টা কর, না তো দেখবি সবাই তোর মাথায় উঠে নাচবে। আমার কথা মতন চল, দেখবি তুই সুখে থাকবি। ঠিক আছে মা, তুমি এতবার করে বলছো যখন, তুমি নিশ্চয়ই ভালো বোঝো তাই বলছো। এবার থেকে আমি তাহলে বেশি কাজ করব না, সব কাজ ওদের দিয়ে করব। ঠিক আছে? এ আমি কি দেখছি বাবা, বৌদি আজকেই গেল আর আজকেই বাড়ি ফিরে এলো। কেন, তোমরা কি ভেবেছিলে আমি আর জীবনেও বাড়ি ফিরবো না? একেবারে কি পাগলা গারদে গিয়ে ভর্তি হয়ে থাকবো নাকি? আরে বৌদি, রাগ করছো কেন? তুমি তো দুদিন থাকবে বলে গিয়েছিলে। আমি তাই বলেছি, তুমি আজকে চলে এসছো তাই। আচ্ছা লিনা, তুই এবার থাম তো দেখি। তোর বৌদির হয়তো কষ্ট করে এসছে তাই মাথা গরম হয়ে গেছে। তুমি যাও বৌমা, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, দেখবি মাথা ঠান্ডা হয়ে গেছে। লিনা, এই লিনা, কোথায় রে তুই? একটু এখানে আয় তো দেখি। ডেকে ডেকে তোর পাত্তা পাওয়া যায় না। কি হয়েছে বৌদি? আমার ওদিকে আবার কলেজের টাইম হয়ে গেছে, বলো। এই বলছি কি, আমার ঘরটা একটু মুছে দে তো, খুব নোংরা হয়ে গেছে। আর আজকে আমি রান্না করতে পারবো না। আজকের থেকে রান্না আর ঘর মোছার দায়িত্ব তোর। সবসময় তোদের সংসারে কি আমার এসে খেটে মরতে হবে নাকি? ও বৌদি, আমার তো পরীক্ষা। আমি পরীক্ষাটা দিয়ে নিয়ে তোমার হাতে হাতে সব কাজ করে দেব। আমাকে একটু ভালোভাবে পরীক্ষাটা দিতে দাও। শোন, তুই যদি আমার কথা মতো সংসারের কাজ না করিস, আমি তাহলে কিন্তু তোর বাবাকে দিয়ে সব কাজ করাবো। এবার দেখ তুই কাজ করবি কি কলেজে যাবি। বাবার বয়স হয়ে গিয়েছে, বাবাকে কোনো কাজ বলতে হবে না। আমি তোমার সব কাজ করে দিচ্ছি। তাড়াতাড়ি মোচ রে মোচ, এই ঘরের কণা টনাগুলো ভালো করে মুছবি। আর তাড়াতাড়ি রান্নাটা গিয়েও চাপিয়ে দে। আমি এই কদিন একটু কাজ টাজ করবো না, আমার সব কাজ তুই করবি। তাড়াতাড়ি কর। তোর যেন বড্ড হাত কম চলে, একটু তাড়াতাড়ি কাজ কর নাকি। ও বৌদি, জানো তোমার কথা মতো তো আমি আর কোনো কাজ করিনি, ওদেরকে দিয়ে সব কাজ করাচ্ছি। আজকে লিনাকে দিয়ে ঘর মুছিয়েছি, এখন রান্না করাচ্ছি। তোমার কথা মতোই হচ্ছে সব। সত্যি কথা, বসে বসে থাকলে তো বেশ শরীরে রেস্ট হয়। আমিই বোকা ছিলাম, ওদের দিয়ে কাজ না করিয়ে সব আমিই করতাম। ঠিক আছে বৌদি, আবার পরে ফোন করবো, কেমন? কি গো, এ মাসের তো কত তারিখ হয়ে গেল, এখনো তো তুমি আমার হাত খরচার টাকাটা দিলে না। তাড়াতাড়ি দাও। এই যে আমাকে চাকরি করতে দাওনি টাকা দেবে বলে, তো এবার টাকাটা তুমি দাও। আরে আমি বলেছি তো যে তোমাকে হাত খরচ টাকা দেবো, তা আমি মাইনেটা পেলে তারপর তো দেবো। আমি এখন অফিস যাচ্ছি, যাই। যদি মাইনে পাই ফিরে এসে তোমায় টাকা দেবো, কেমন? এখন আর এসব কথা বলো না, আসি। আমাকে হাত খরচের টাকা না দিয়ে চলে যাও তো। দেখো এবার তোমার বাবা আর বোনের সঙ্গে কি করি আমি। আমাকে জব্দ করা। মিলিকে রান্নাঘরে রান্না করতে দেখে তার বাবা চলে আসে রান্নাঘরে। কিরে মিলি, তুই রান্না করছিস? কলেজ যাসনি? তোর বৌদি তো রান্না করে, তা আজকে হঠাৎ কি হলো তোর বৌদি না করে তুই করছিস? ও বাবা, বৌদি বলল বৌদি কোনো কাজ করবে না, আমাকেই করতে হবে। তাই আমি করছি। হয়তো বাবার বাড়ি থেকে বাড়ি এসে বৌদির মন খারাপ হয়েছে। আমি করছি বাবা, তুমি গিয়ে বসো গিয়ে। তা তুই নাই কলেজ যেতে পারতিস, আমি নাই রান্না বান্না করে দিতাম। তোর না সামনে পরীক্ষা, পড়াশুনোর ক্ষতি হবে না? আমাকে বলবি তোরে মা, কাল থেকে নয় আমি রান্না করে দেবো কোনি। লিনার বাবা বসে আছে, এমন সময় মিলি এক গোছা জামা কাপড় নিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। এই যে বাবা, সকাল থেকে তো সেই বসেই আছেন, এই নিন আপনার এই ছেলের জামা কাপড় একটু আয়রন করে দিন তো। বাড়িতে বসে বসে তার কোনো কাজ নেই, একটু যদি কাজ করেন। এমন ভাবে কেন বলছো বৌমা? ভালো করেই তো বলতে পারো যে আয়রন করে দিতে হবে। আমার ছেলের জামা আমি আয়রন করে দেবো, এতে অসুবিধের কি আছে? আমাকে দাও, আমি আয়রন করে দিচ্ছি। লিনার দাদা যখন অফিস থেকে ফিরে তার বাবার সঙ্গে বসে গল্প করছিল, লিনা তখনই গিয়ে তার দাদাকে সবটা জানাবে ভাবে।
তোকে একটা কথা বলবো বলবো বলে অনেকদিন ধরে ভাবছি রে দাদা। জানিস দাদা, তুই যখন বাড়ি থাকিস না, বৌদি তখন আমাকে দিয়ে ঘর মোছায়, রান্না করায়, সব কাজ করায়। আমি তাও মেনে নিয়েছিলাম। কিন্তু আজকে কি করেছে জানিস? বাবাকে দিয়ে তোর জামাগুলো সব আয়রন করিয়েছে। আরে লিনা, ছাড় না ওসব কথা, কেন বলছিস তুই? তোর বৌদি এখন ছোট মানুষ, জানে না কাকে দিয়ে কি করাতে হয়, তাই হয়তো করিয়েছে। বাদ দে না ওসব কথা। কি ওর এত বড় সাহস! আমি বাড়ি নেই আর তোদের সঙ্গেও এই করছে ফাঁকে। দাঁড়া, আমি আজকে ওর ব্যবস্থা করছি। আমি বুঝতে পেরেছি ও কেন এরকম করছে। ও আমার কাছে টাকা চেয়েছিল, আমি মাইনে পাইনি বলে টাকা দিইনি। দাঁড়া লিনা, বাবা দাঁড়াও, আমি আসছি। ও যা মনে করেছে তাই না। এই মিলি, তোমাকে আমি টাকা দিইনি বলে তুমি আমার বোনকে দিয়ে ঘর মোছাচ্ছ, রান্না করাচ্ছ, আবার কি করলে? আমার বাবাকে দিয়ে তুমি আমার জামা আয়রন করালে। তুমি কি মনে করেছো? দিন দিন তোমার সাহসটা দেখছি বেড়েই যাচ্ছে মিলি। যা করেছি বেশ করেছি। আমি ঠিক করেছি, আমি একটাও কাজ করব না, সব তোমার বাবা আর বোনকে দিয়ে করাবো। ও, তাহলে তোমাকে এই বাড়িতে থাকতেও হবে না, কিচ্ছু করতেও পারবে না যখন, তাহলে যাও, কদিন বাপের বাড়ি থেকে থেকে এসো। মিলি তার স্বামীর ওপর রাগ করে একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেল বাপের বাড়িতে। সে মনে করেছে বাপের বাড়িতে হয়তো তার মা আর বৌদি তাকে ভীষণ আদর আপ্যায়ন করবে, তাই সে বাড়ি চলে গেছে ঘরের ভিতর। এ কি মিলি, তুমি তো দুদিন আগেই গেলে, আবার বড় এক ব্যাগ গুছিয়ে চলে এসছো মা। এই দেখুন, অভাবের সংসারে আবার মিলি এসে হাজির হয়েছে। এসছিস তো ভালো কথা, তা একটু টাকা পয়সা নিয়ে এসছিস তো? আমাদের কিন্তু খুব টানাটানি যাচ্ছে। আমরা কিন্তু তোকে বসিয়ে বসিয়ে ফ্রিতে খাওয়াতে পারবো না। ও মা, তোমরা তো জানো আমি আর চাকরি করি না, আমি টাকা কোথায় পাবো? তোমাদের জামাইয়ের সঙ্গে ঝগড়া করেছি, তাই খালি হাতেই কটা শাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আমার কাছে টাকা পয়সা নেই। বাহ 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 বাহ, টাকা পয়সা নেই তো এখানে মুখ দেখাতে এসছো? এখানে কি সরকারি হোটেল পেয়েছো? খাওয়া দাওয়া চলবে না, যাও বাড়ি যাও আগে। হ্যাঁ রে মিলি, তোর বৌদি ঠিক কথা বলেছে, আমাদের এখন তাই চলে না। তার উপর তোর খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে পারবো না। তুই বাড়ি ফিরে যাবি কি কোথায় যাবি দেখ গে যা। মিলি বৌদি ও মায়ের কাছে মুখ না পেয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে আবার বাড়ি চলে আসে। বাবা, লিনা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমি তোমাদের ওপর যে অন্যায়টা করেছি সেটা মোটেই ঠিক করিনি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি বাবা। ও বৌদি, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না, বাবার কাছে চাও। আরে না না, আমার কাছেও চাইতে হবে না ক্ষমা। আমি তো তোমার বাবা, বাবার কাছে তো মেয়েরা ভুল করে। যাও, তুমি ঘরে গিয়ে আবার একটু বিশ্রাম নাও দেখি মা আমার। লিনার বর অফিস থেকে বাড়ি ফিরে লিনাকে দেখে তো অবাক হয়ে যায়। যাক, অবশেষে বাড়ি ফিরে এলে তুমি, আমার খুব ভালো লাগছে। তো এবার মন থেকে কি নিজেকে একটু পরিবর্তন করতে পেরেছো? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। বাবাও আমাকে ক্ষমা করে দিয়েছে, বাবা আমাকে নিজের মেয়ে বলে ডেকেছে। আমিও বাবাকে নিজের মেয়ে হিসেবে গড়ে তুলতে চাই। আর লিনাকে তো আমি ছোট বোনের মতো দেখবো। আমাকে তুমি ক্ষমা করে দিয়ে দেখো আমি কত ভালো হয়ে যাই।